হচ্ছে আমাদের বিল্লাল ভাই। বিল্লাল ভাইকে একটু আনবো আমরা এদিকে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, বর্তমান সময়ে তো সবাই বিজনেসের চিন্তা করে। আপনার কাছে মনে হলো না যে এমন একটা গল্পে কাজ করছি এখানে আমার যে ফাইন্যান্সিয়াল যেটা আমি ইনভেস্ট করছি সেটা না উঠে আসতে পারে, যে লগ্নি করছেন যে অর্থটা? একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা চ্যানেলের সবগুলো কাজে তো কমার্শিয়াল যায়, বাট কিছু কাজ আছে যেগুলো আসলে আমরা চিন্তা করি এগুলো হচ্ছে ওই চ্যানেলের একটা একটা মানে প্রাউড ফিল করার মতো যে আমার চ্যানেলে আমার এই কাজটা আছে। এটা ভিউ অথবা বিজনেসের চিন্তা না, কারণ সব সব বিজনেসের একটা মানে একটা প্রাউডের ব্যাপার আছে, সবাই তো বিজনেস করে। সেখান থেকে যখন সজীব ভাই আমার গল্পটা বললো, আমি ভাবলাম যে না, আমরা এটা করতে পারি। কারণ আমার চ্যানেলের বিজনেসটা না না ভেবে আমরা ভাবছি না, কিছু জিনিস আমরা একটু অফ থেকে যাই, একটু মানুষের দেখাই, মানুষের গল্প বলি। ওকে, এটা কি মনে হয় যে আপনি এটা আর্থিকভাবে সরি ভাইয়া, আচ্ছা অর্থনৈতিকভাবে আপনি লাভবান হবেন কিনা কি মনে হয়? ইনশাল্লাহ। কেন মনে হচ্ছে এটা? কারণ এখন আসলে মানুষ দর্শকরাও অনেক বোর হয়ে গেছে, মানে একই টাইপের গল্প, একই টাইপের জিনিস দেখতে। এখন দর্শকরাও আসলে চায় একটু রিয়েলিস্টিক গল্প, একটু জীবনধর্মী গল্প। এই জন্য আমার একটা কনফিডেন্স যে না, এটা এটা মানুষ দেখবে। বিল্লাল ভাই হচ্ছে আমার বাবা প্রজেক্টটা পুরাপুরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মিউজিক বিল্লাল ভাই করেছেন। এবং বিল্লাল ভাই মিউজিকের জাদুকর, উনি মিউজিক নিয়ে খেলেন, রাত 3টা নেই 4টা নেই উনি এই প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন। এবং সিন বাই সিন যখন মিউজিক করেছেন পাঠিয়েছেন মেসেঞ্জারে, দেখেছি যে ভাই কাজ করতেছে 3টা নেই 4টা নেই, অনেক খেটেছেন মানুষটা। তো ওনার মিউজিকের যে জাদু আছেন এটা আপনারা বাবার শেষ দিনে দেখতে পারবেন। উনি খুব ট্যালেন্টেড একজন পার্সন, এবং আমি মনে করি যে ভাই যে পরিশ্রমটা করেছেন, এই পরিশ্রমটার কারণে আমার কাজটা অন্য অন্য মাত্রায় যাবে। বাবার শেষ দিনটা ওনার অনেক বড় অবদান থাকবে এই কাজটার পেছনে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা বিল্লাল ভাই, আমরা একটা জিনিস লক্ষ্য করি সবসময় যে যারা মিউজিক দিয়ে থাকে, মিউজিক করে থাকে বিভিন্ন প্রজেক্টে, তাদের কিন্তু সেভাবে মানে প্রায়োরিটি দেওয়া হয় না কোনো প্রোগ্রামে। আজকে কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে মিউজিক জিনিসটা এমন যে ওটা প্রায়োরিটি দেওয়া হয় না বললে ভুল, প্রায়োরিটি দেওয়াই হয়। কারণ আপনার যদি প্রায়োরিটি দেওয়া না হইতো তাহলে তো প্রজেক্ট করার জন্য মিউজিকের জন্য বলা হইতো না যে ভাই মানে এই যে মিউজিকটা করে। বিভিন্ন প্রোগ্রামের কথা বলছি সেখানে প্রায়োরিটি দেওয়া হতো না, বাট হ্যাঁ এটা তো প্রায়োরিটি অবশ্যই আছে। না, আমরা আসলে যারা মিউজিক করি প্লাস যারা এডিটিং করে তারা ক্যামেরার পিছন থেকে বেশি কাজ করা হয়। সামনে সামনে কাজ করার জন্য ওইরকম না, আমার ওইরকম চাহিদা নেই যে আমি সামনে থেকে কাজ করবো, আমি পিছন থেকে কাজ করতে বেশি পছন্দ করি। আচ্ছা, এখানে কি মনে হচ্ছে দর্শক আপনার মিউজিকে কাঁপতে হাসবে এবং ইমোশনাল হবে কিনা? হ্যাঁ, নাটক যেভাবে হয়েছে আপনার স্টোরির সাথে মানে সিনের সাথে যেরকম দরকার আমি ওইভাবেই রাখার চেষ্টা করছি। তো আসলে মিউজিক থেকে আমার মনে হয় যে এই নাটকের মধ্যে যারা পারফরমেন্স করছে তাদের অ্যাক্টিং স্কিল এতটাই মানে হাইতে ছিল যে মিউজিক না থাকলেও নাটকটা মানুষ দেখতো। আর ওই ইমোশনটাকে ক্যাচ করার জন্য আমি জাস্ট মিউজিক দিয়ে হালকা একটু সাপোর্ট দিয়েছি, দ্যাটস ইট। ঠিক আছে।